হসপিটালের মর্গের দিক থেকে একটা সম্পূর্ণ নগ্ন লাশ বেরিয়ে আসছে হেঁটে হেঁটে। দেহের সারা অঙ্গে অনেক ক্ষত চিহ্ন, চোখ দুটো রক্তাক্ত, জমাট বেঁধে আছে রক্তাক্ত। সে হেঁটে হেঁটে বেরিয়ে আসছে, তার হাতে একটা বিরাট বড় অস্ত্র। কেউ ভয় পেল, কেউ চিৎকার করে উঠল ভয়ে। স্তব্ধ হয়ে গেল মিছিল, তুল কালাম কাণ্ড, সবাই স্তব্ধ হয়ে গেল। মিছিল দাঁড়িয়ে গেল, মিডিয়াও গেল থেমে। সম্পূর্ণ অরাজনৈতিক যুগান্তরকারী বিক্ষোভের ভয়ানক শব্দ তখন নীরব। সবাই নিষ্পলক, সবাই বিহ্বল। মুখটা খুব চেনা চেনা লাগছে, হয়তো এই মুখের জন্যেই আজকের দেশ জোড়া মানুষ রাস্তায়। সুবিচার হবে তো? মেয়েটি কিন্তু হেঁটে চলেছে, সম্পূর্ণ নগ্ন দেহ, হাতে একটা বড় অস্ত্র, মুখে একটা অদ্ভুত হাসি, যেন সেই রাতের সম্পূর্ণ ফিরিয়ে দেওয়ার জন্যে সে উপায় পেয়ে গেছে। তার বীভৎস ক্ষত থেকে ক্রমশ রক্ত ঝরছে, সে এগিয়ে চলেছে। ভিড়ের থেকে একটা ভীষণ বয়স্কা মহিলা কাঁপা কণ্ঠে হঠাৎ বলে উঠল, কিরে, তুই বেঁচে আছিস মা? তুই বেঁচে আছিস? তোকে না মেরে ফেলেছে ওই শয়তানটা? কোথায় যাচ্ছিস এত রাত্রে? থমকে দাঁড়ালো সেই মেয়েটি, ফিরে তাকালো সেই উলঙ্গ দেহ। হাসিটা হলো আরো প্রগাঢ়। শুধু সে একটি কথাই বলল, মা, আমি মারতে যাচ্ছি, তোমরা অপেক্ষা করো, তার কাটা মুন্ডুটা নিয়ে আমি ফিরব। সাথে সাথে শঙ্খধ্বনি, সাথে সাথে উলুধ্বনি। হসপিটালের রাস্তায় তখন উলুধ্বনি, শঙ্খধ্বনি, ছয়লাভ। আকাশ থেকে ভেসে আসছে উলুধ্বনি। রাত তখন বরাবর গর্জনে মগ্ন। এক উলঙ্গ ধর্ষিতা চলেছে তার ধর্ষককে মারতে।